দেখার টাইম নাই। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়ার তুলনায় আখিরাতটাকে প্রাধান্য দিতে হবে বেশি, ঠিক কি না? দুনিয়াটা হলো, এই মুহূর্তে যদি গুমগুমিয়াতে একটা মরা গরু জবাই করা হয়, আপনি যদি জানেন যে গরুটা মরা গরু, জবাইয়ের আগে মারা গেছে, এই গরু দুনিয়াটা সাজাইছিল আপনার জন্য, আপনি দুনিয়াকে ভোগ করতে পারেন নাই। এই দুনিয়া সব দিছিল আপনার খেদমতের জন্য, আর আপনি পাগল হয়ে গেছেন দুনিয়ার খেদমতের জন্য, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিককে, নিয়ে যায় কে? আসবে যাবে, কিন্তু আপনি কি পেয়েছেন, কি দিয়েছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মান আরাদা দুনিয়া ফালাহু দুনিয়া, যে দুনিয়া চাই তারে দুনিয়া দেয়। ওমান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তাকে আখিরাত দেয়। ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহরে চায় সে দুনিয়াও পায় আখিরাতও পায়। তাইলে বোঝা গেল একজনের প্রেমে দিওয়ানা হতে হবে। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাই আমার, হাসরের ভয়াবহতা খুব কঠিন, কিয়ামতের ভয়াবহতাটা একটু খেয়াল করেন। রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? কিয়ামত দুই প্রকার। এক নম্বর, মৃত্যুর সময় কিয়ামত, যার যেদিন মরণ হবে সেদিন তার কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, সেদিন সব কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আমার সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নয়, আপনার আমার কল্যাণে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সুন্দর করে সাজাইছেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর আদি অন্ত যা কিছু আছে সব আল্লাহ শেষ করে দিবেন। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে মহব্বতে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো সর্বোচ্চ, আখিরাত হলো স্থায়ী, এই দুনিয়াটা হলো অস্থায়ী। এই দুনিয়াটা কি? অস্থায়ী। আখিরাতটা হলো স্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, এবং আমি আল্লাহকে স্মরণ করে তোমরা কি করবে? আমার আল্লাহ বলেন, ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করবে আর তোমরা নামাজ আদায় করবে। কারণ এই পৃথিবী ছেড়ে আমার পূর্বপুরুষরা চলে গিয়েছেন, আমিও চলে যাব। একদিন আমার মৃত্যুর সংবাদ শুনে এলান বেজে যাবে আল্লাহর ঘর মসজিদের মাইকে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে দুইটা প্রকৃতির মানুষ বাস করবে, একটা হলো আল্লাহকে ভালোবাসবে, আর একটা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা থেকে আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, নাফরমানি করবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ তাআলা নিজে কাফেরদেরকে লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য লানত করেছেন। আর আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াতে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবরে শাস্তি আছে না নাই? দুনিয়াতে থেকে নবীর সঙ্গে নাফরমানি করলে হাসরের ময়দানে শাস্তি আছে না নাই? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? নবীর সঙ্গে নাফরমানি করা যাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানে নিশ্চয়ই যারা ইউযুনা কষ্ট দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে। মুজারের সিগা, আল্লাহু আকবার কোন। ইউযুনা যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতে কষ্ট দিবে মানে হলো সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে, আমার আল্লাহ বলতেছেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানতের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? শুধুমাত্র লানতের ঘোষণাই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করেছেন শুনুন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির যেই জবানে চলবে সেই জবান দিয়া কখনো মা বাবার সাথে কটু ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির হবে যেই জবান দিয়া, ওই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তারা কি ঈমানদার না কাফের? আরো জোরে বলুন। যারা কাফের হবে তাদের শাস্তির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাগুলো আগুন দিয়া উপরে ফেলা হবে। তাদের চেহারা আর চেহারা থাকবে না। যে আল্লাহ আমার মায়া কইরা চেহারা বানাইছে সেই চেহারাকে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। কাফেরদের চেহারা যখন রাসূলুল্লাহ, একটু চা দিন আমাকে, একটু চা দিন। তারা বলবে কি জানেন? যখন কাফেরদের চেহারা উপরে ফেলা হবে, কাফেররা বলবে আরে ইয়ালাইতানা, আহা কি জন্য আমি আল্লাহকে মানলাম না। এভাবে উপরে ফেলতো না। কথা বলেন ঠিক কিনা? শাস্তির ব্যবস্থাকারী কে? আর শাস্তির ব্যবস্থাকারী কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা আল্লাহর পথে থাকবে, যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করবে, আর যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আজকে গুমগুমিয়া থাকে। এই জন্য আল্লাহ বলছেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে,
তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন একটা সময় আসবে আসমানের যে তারকাগুলো আছে উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি পাহাড়গুলো বানাইছি জমিনের পেরেক হিসাবে। এই পেরেকগুলো আছে বলে জমিন শান্ত। যেই দিন কিয়ামতের আগে পেরেকগুলো আকাশে তুলার মতো উড়ে যাবে, শান্ত জমিন সেদিন অশান্ত হয়ে যাবে। তখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ধরনের কয়লার খনি, আমি দুইটা তাফসীর পড়েছি এই আয়াতের, দুইটা তাফসীর, মানুষগুলোকে বের করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যদি জমিন তার বোঝা বের করে দেয়, আকাশ থেকে যদি খুলে খুলে তারকা পড়ে যায়, আর জমিন যদি নাচতে থাকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যদি কম্পনে প্রকম্পিত হয়, দুনিয়ার মানুষগুলো ছিটে যাবে। তখন মানুষগুলো কি বলবে জানেননি? মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায়রে কি হইল? আকাশ কুল্লু মান আলাইহা ফান। কোরআন শরীফ পড়তেছি আজকে বেশি, কোরআন শরীফ পড়তেছি একটু বেশি, কষ্ট হচ্ছে আপনাদের? একাডেমিক আলোচনা করতেছি, একাডেমিক বোঝার জন্য বলছি। আমাকে দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা। আমি শুরুতেই ওই আওয়াজে ঢুকে গেছি, ওই ওয়াজে ঢুকে গেছি, ওই চেতনায় ঢুকে গিয়েছি। মরলে মরার মতো মরবো, হাসরে উঠলে উঠার মতো উঠবো। কিন্তু উঠার সময় যে প্রস্তুতি, এই প্রস্তুতি মরার পরে নয়, এই প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে। হাত তোলে, আমার যুবকগুলো কোথায় আছেন? হাত তোলে দেখাবেন ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সবকিছুর মালিককে, আরো বড় করে সবকিছুর মালিককে, সেই ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তোর শুরুর মালিক, শেষের মালিক। তোরা যদি আমি আল্লাহকে স্মরণ করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমি বলতে চেয়েছিলাম মানুষ সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল? কি হইল? কি হইল? আকাশগুলা কেন কাঁপতেছে, জমিনগুলা কেন নাচতেছে? এই ওয়াজগুলো আপনারা বুঝবেন না। সেই দিন জমিনটা কেমন নাচবে জানেননি? সেই দিন নাচানাচির কারণে 3 মাসের বাচ্চা মার পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। জমিনের কাঁপাকাঁপি বর্ণনা করতে যাই আল্লাহর হাবিব বলেন জমিনটা এমন ভাবে কাঁপবে, 6 মাসের বাচ্চা নাচানাচির কারণে মার পেট থেকে ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থা পড়ে যাবে, একদম রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে। এমন ভাবে মানুষগুলো হাই হাই করবে, কি দেখলাম, কি দেখলাম, হাইরে কি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি জানো না একদিন পৃথিবী লয় হয়ে যাবে রে। বন্ধুগণ, আমার রাসূল বলছেন এই জমিনটা নাচানাচির কারণে একেবারে মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। মার পেট থেকে সন্তান ডেলিভারি কত কষ্ট, এটা মা বিনে কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। ছাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গহেনা শুধু তোমার গুণগান, অন্ধ গহেনা শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েত
হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাইরা সব লন্ডভন্ড হয়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতটা ঘটাবে, সব জায়গা মতো এমন ভাবে পড়ে থাকবে 1000 বছর পর্যন্ত পানি পানি, নীরব একটা অবস্থান হয়ে যাবে। কোথায় মানুষ, কোথায় জমিন, কোথায় সেই দিনের বাহাদুরি। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেমে গেছে তার। বলেন এই যে আল্লাহর জমিনে নম্রভাবে চলতে হবে। কারুনকে কিন্তু মাটি গ্রাস করেছে, কিয়ামত পর্যন্ত, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। এই কারুনকে কিন্তু মাটি গ্রাস করে ফেলেছে। মাটি বলতেছে তোমরা ভালো আমল করে আসো, আমি কবরে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তোমরা বাজে আমল করে আসো, আমি কবরে তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশাইয়া ফেলাবো। শাস্তি আছে না নাই? আর যেটা আছে না নাই বলেন। এই হবে ওই সূর্য নিচে নেমে আসবে, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, পায়ের নিচে থাকবে তামার মাটি। আর সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে, পা গুলো মাটির মধ্যে ফালাইবার সাহস হবে না। আরে বাবা, ওই সূর্যের তাপে মাথার খুলিগুলো উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। যে ওই দিন যে মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, আর দুঃখ 12 মাস। ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না চলি যে তোর মন যোগায়া দাখিলা মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়, আমি তো সে ঘরের মালিক নয়। আল্লাহু আকবার। সব কিছুর মালিককে, দিবসের মালিক আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির। এসা পড়তে পারেন নাই? রাত্রে একটু বড় না পড়ে নিবেন, বাসায় গিয়ে পড়ে নিবেন, রাস্তায় আছেন গাড়িতে পড়ে নিবেন। যদি একটু জমে যায়, একান্ত যদি কোনো অসুবিধা হয়, বাসায় গিয়েও পড়ে নিবেন, অর্থাৎ পড়ে নিবেন। বাঁচার কোনো উপায় আছে? এই দুনিয়ার কেউ কাহারও নয়, শুধুমাত্র আপনি আপনার, শুধু আপনি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব নিবেন কে? কোথায় হিসাব নিবেন? হাসরের মাঠে। কোথায় হিসাব নিবেন? করেন আপনারা জবান খুলে বলুন, আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে লিখে রাখার জন্য 2টা ফেরেশতা কাদের মধ্যে লিখে দিয়েছেন, কিরামান। বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা, যে বান্দা এক ভাই আর একবারে গীবত করত। আমার দেশের ভিতরে গীবতকারী আছে না নাই? আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আর খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমানতের খেয়ানত করবে এমন মুনাফিক, কথায় কাজে মিথ্যা বলে এমন মুনাফিক আছে না নাই? ওই লোকগুলো হাতের চেহারা চামড়াগুলো খুলে খুলে পড়বে। আবার রাসূল বলেন, এক শ্রেণী মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। ফেরেশতারা ওই রক্তের নদীর পানিটা হবে একদম
জাহান্নামের আগুনের মতন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে, এমন ভাবে হাবুডুবু খাবে, তারা হাবুডুবু খাইতে খাইতে রক্তাক্ত নদীর মধ্যে কিনারে বিটতে চায়। ফেরেশতারা এমন ভাবে বড় বড় পাথর লইয়া তার মাথার মধ্যে মারে গো। এমন রক্তের নদীর মধ্যে কেমনে হাবুডুবু খাইবে কোটি কোটি বান্দা। ফেরেশতারা বড় পাথর নিয়ে কিনারে দাঁড়ায় থাকবে, এমন ভাবে পাথর মারবে, ওই পাথর খাওয়ার পরে আবার তারা মাঝখানে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা এমন ভাবে শাস্তির মধ্যে ভুগতেছে? আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর গুমগুমিয়াতে আছে না নাই? গতবার বাংলা ওয়াশ করে গেছি, মনে আসেনি? হ্যাঁ মনে আসেনি? সুদখোরে ধরতে আমার কাছে এমন শান্তি লাগে। এই সুদখোর যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে শান্তি থাকে দৈন্তার নয়কার। 1 ঘন্টা ওয়াজ করছি, মোটামুটি কাছাকাছি, কিন্তু শান্তি লাগছে নি। একটা কথাকে দলিলে বাইরে বলছি, কে কোখানে হাসাহাসি করছে। একটু বোঝাইলাম যে তাহির হুজুরকে একাডেমিক আলোচনা করতে পারে। এইভাবে ঘন্টাখানেক ওয়াজ করে গেলে আপনারা আমাকে বলবেন মোটিভেশনাল, ভালো তাফসির মুফাসসির, ঠিক না? কেউ মন্দ বলবে? প্রসঙ্গক্রমে আমরা লং টাইম ওয়াজ করি, অডিয়েন্সকে ধরে রাখার জন্য প্রাসঙ্গিক অনেক কথা বলি। ওই কথাগুলোর কোট করে নিয়ে তাহিরদের বিরুদ্ধে অপপ্রচার করে তাহিরদেরকে বিতর্কিত বানাইতে চায়। নবীগঞ্জের ওসি মহোদয় জানেন, প্রশাসন জানেন, এই জন্য ওনারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। এই জন্য আজকে প্রশাসন দেখলাম আমার সাথে খাওয়া দাওয়া করেছেন, মাহফিলে প্রোটেকশন দিচ্ছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। নবীগঞ্জের প্রশাসনের জন্য, ওসি মহোদয়ের জন্য, সবার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা। মারহাবা বলেন। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। এই দেশে আবার প্রমাণ হয়েছে একমাত্র সুফিবাদী সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ, ইনশাআল্লাহ। যুবক, তোমাদেরকে বলবো একটু সাবধান থেকো। আবেগে সব চলে না, বিবেক রেখো। কি রেখো? বিবেক রেখো। তোমাদের এখন শিখার বয়স, ম্যাক্সিমাম টাইম হতে হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে টাইম লাগবে। এই সময়টা যেন আমাদের খামখেয়ালি না হয়, আমাদের দ্বারা যেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের কর্মের কারণে আমাদের ফিউচার যেন নষ্ট না হয়, কথা বলেন ঠিক কিনা? এখন হাতে লাঠি মানায় না যুবক, তোমার হাতে এখন কলম মানায়, কথা বলেন ঠিক কিনা? কারণ মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। লাঠি দিয়ে ইতিহাস লেখা যায় না, কলম দিয়ে ইতিহাস লেখা যায়। বুঝতে পেরেছ? যুবকদেরকে বলবো সাবধানতা অবলম্বন করো। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা যদি না থাকে তুমি মুসলমানই হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমার টাইমলাইন দেখেন, যারা ফেসবুক চালান, আমি আজকেও কিন্তু ফেসবুকের মধ্যে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো অনেকে পেয়েছেন, জানি না পেয়েছেন কিনা। আজকে যারা যদি দেখে থাকেন হয়তো কিছু ডকুমেন্টস আছে না নাই। এই জন্য যুবক, পৃথিবীর জায়গাটা বুকের জায়গা না, পৃথিবীর জায়গাটা হলো ত্যাগের জায়গা। বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ, কথা বলেন ঠিক কিনা? কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। জবানটা খুলে বলুন, সেই কাপড় রংটা কি লাল না সাদা? ঘরটাকে আমার সাথে ক্যাম্প করেছে, আমি নূর হাজার নাজার গায়েব সবই বলছি। পুষ্টনে নারে থাকবেন নাই কেন, রিসালাত নাই কেন, দিতে হবে কেন, দিতে হবে সেইগুলো বলেছি। সুতরাং আমি এখানে যেভাবে বলি, একবার হাজার চ্যালেঞ্জের জায়গা ছেড়ে দিবেন, আমি সেই কথা বলবো। এটা আমার গায়ের জোর নয়, এটা ইমানির জোর, হিম্মত। এটাকে বলে হিম্মত। মারহাবা বলেন। আপনার দোয়া আছে না আমাদের প্রতি? এই সুন্নিদের ভাই, সুন্নি ভাই যেন দোয়া আছে না? মাশাআল্লাহ, গতকাল বাগবাড়ার আমাদের নেতা, একজন নেতা দেখছিলাম, সেলিম ভাই করে নাম, ওরা খুব সম্মান করছেন। যদিও আমাদের বিপরীতের সব মানুষ 90% আহলে হাদিস, আর বাকি সব অন্য, সুন্নি বলতে নাই। সেখানেও আমি ক্যাম্প করেছি, কিন্তু ওনারা যেভাবে রেসপন্স করেছেন, সম্মান করেছেন, আমি মনে করি দূরে থাকলে লং অ্যাবসেন্স কিলস ইট, শর্ট অ্যাবসেন্স কোয়াইকেন্স লাভ অ্যান্ড লং অ্যাবসেন্স কিলস ইট। দেখা যদি দীর্ঘ হয়ে যায়, যদি আপনি আমাকে না দেখেন, দূরে থাকেন, আস্তে আস্তে ভালোবাসাটা মরে যায়। আর দেখা যখন হবে, ভুল হলে সংশোধন হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র। যা হবার হয়ে গেছে, যা হবার হয়েছে।
আর না, এই প্রজন্ম এই বাগাবাগি চায় না। এই প্রজন্ম এক হতে চায়। এই প্রজন্ম এক হয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম করে রাজপথ থেকে মসনদে ইয়া নবী সালাম আলাইকার পতাকা উত্তোলন করতে চায়। হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আমরা কি বিচ্ছিন্ন নাকি এক? কারা কারা ঐক্যবদ্ধ চান হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। উঠবো কি উঠবো না? গায়ে কি কোনো ড্রেস থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে। সব মানুষ কি থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে, একটার গায়ে কাপড় থাকবে না। হাসর মাঠে একজন উঠবেন কাপড় পরে, রাহমাতুল্লিল, আরো বড় করে রাহমাতুল্লিল আলামিন। সেই নবী কোথায় আছেন? মদিনা। সেই রসুল মদিনায় আছে না নাই? সেই রসুল এখানে আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এগুলো আপনার চোখে দেখবেন না, আপনার চোখে লাগাইছেন আবু জেহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। ঠিক কিনা বলেন? যার নয়নে যারে লাগে ভালো। কিরে ফুত এমন মেয়ের পছন্দ করছস? বাবা কিরে? কালা দি, আমার চোখ কি তোমার চোখের গোড়াত নিয়ে লাগাই দেখো। এই হবিগঞ্জ নবীগঞ্জের মানুষ একটা মেসেজ দিয়ে যায়, মেয়েদেরকে খুব সতর্কতা রাখবেন। বয়স ডাজ নট ম্যাটার হয়ে গেছে এখন। কিছুদিন আগে দেখলাম 11 বছর একটা মেয়ে চলে গেছে। এটা হলো অভিভাবকদের উদাসীনতা। আপনার মেয়েটা যাত্রার সাথে মিশতে দিবেন না। এবং এই মেয়েগুলো সবচেয়ে বিপদে যাওয়ার পিছনে মূল কারণ হলো মা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মাই ছিল শিশুর পাঠশালা। যখন মা সেই পাঠশালা থেকে সন্তানকে ওই বয়সে বের করে দিয়ে হাউস টিউটর কিংবা স্কুলে শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে, তখন সেই মা তার আমানতকে কিয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, হাত রেখে বলি, মেয়েদেরকে চোখে চোখে রাখবেন, দেখে রাখবেন কোথায় যাচ্ছে। খুব মেয়েদেরকে মোবাইল দিবেন না। একটু কান্না করবে, অসুবিধা কি? ভাত খাবে না একবেলা, অসুবিধা কি? কিন্তু এতে আপনার স্বাস্থ্যহানি হতে পারে কিছু। কিন্তু কেন হয়েছে জানেন? একমাত্র টিকটকের কারণে। ছোট্ট বাচ্চাগুলো বারবার টিকটক গুলো দেখে, মোটিভেশনাল কথাগুলো শুনে, ওদের ব্রেইনে যখন যা শুনে তাই শিখে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করেন যে আমি বাপ হিসাবে আমি থাকবো মুরব্বী, আমি সব বলবো। আপনার সময় এখন অনেক বিপদে নিয়ে গেছে। যুগ আমাদেরকে অনেক মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে, মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দেখে রাখতে হবে কার সাথে মিশতেছে, রাত্রে কয়টায় করে আসতেছে, রাত্রে কয়টা পর্যন্ত সে পড়ার টেবিলে পড়তেছে, রাত্রে কয়টায় সে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কেন?